আসসালামু আলাইকুম, হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেজে চলে এসেছি আজকে ওয়ালটন টাকিওন 1.00 নিয়ে। এখন ফ্যাক্ট হইতেছে এইটার ফার্স্ট ইমপ্রেশন ভিডিও অলরেডি কিন্তু আপনারা বাইক ভিডিওতে দেখছেন, হাসান সেজে ইউটিউব চ্যানেলে দেখছেন, আমার ফেসবুক পেজে দেখছেন। এটার কিছু বিশেষায়িত গুণ আছে, এগুলো নিয়ে আমি এর আগে ভিডিও বানাইছি। আজকে ভিডিওটা মজা হবে, কারণ আজকে সারা ভিডিওতে আমরা ইলেকট্রিক বাইক নিয়ে কথা বলবো। এটার ফিচার ডিটেলস, বাংলাদেশে কি পজিশনে আছে, এটার প্রাইস, আর পাশাপাশি এটা ফুল চার্জ আমি দিয়েছিলাম বাসায় থাকতে। তো এটা ব্যাটারি ফুল চার্জ দেখতে পাচ্ছেন, বাট এখানে 98 আছে। বাট অলরেডি আমি 3 কিলো চালাই ফেলছি, গোপ্রো অন হয় নাই দুর্ভাগ্যজনক বশত। কারণ আপনারা অলরেডি জানেন যে আমার বাসা হচ্ছে খিলগাঁও, বাট এখন আমি আসছি হইতেছে রামপুরা বনশ্রীতে। তো 3 কিলো অলরেডি চলে আসে, যখন আমি ক্লিপটা চেক করছি দেখি ক্লিপ অন হয় নাই। তো যাই হোক, 3 কিলো অলরেডি চালাইছি, আমার ধারণা আপনারা আমাকে বিশ্বাস করবেন। তো ব্যাটারি ফুল চার্জ দেওয়ার পরে আমি 3 কিলো চালাইছি। তো লেটস সি সারাদিনের ব্লগে যে আমরা ইলেকট্রিক বাইক নিয়ে কথা বলবো, আড্ডা মারবো। এবং আমি হাসান সেতু আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন দেখতে পাচ্ছি আমরা বাজে 12:37। আমরা এখন যাচ্ছি খিলগাঁও থেকে বনশ্রী হয়ে হাতিঝিল হয়ে মোহাম্মদপুরের দিকে। তো চলেন। আমার ধারণা আপনারা যারা ভিডিওটা ক্লিক করছেন, আমার অডিয়েন্স যারা রেগুলার আমার ভিডিও দেখেন, তারা আমাকে ট্রাস্ট করেন। আর এই পুরো ভিডিওতে আমি যেটা করব যে আপনাদেরকে এটার ইন ডিটেইলস যা কিছু আমি জানি, আমার যা কিছু এক্সপিরিয়েন্স হয়েছে A to Z সব কিছু আপনাদেরকে জানাবো। যেমন এখনই আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট গিয়ারে 34 কিলোমিটার টপ স্পিড উঠতেছে। প্রথমেই আমি চেষ্টা করি যে ইলেকট্রিক বাইক নিয়ে যেই সকল প্রশ্নগুলো আছে এগুলার অ্যান্সার আপনাদেরকে দিতে। অলরেডি আমি অনেকগুলো ভিডিও এগুলো নিয়ে বানাইছি, এই টাকিওন নিয়ে ভিডিও বানাইছি, ইয়াদিয়া নিয়ে ভিডিও বানাইছি। তো যেটা বলছিলাম, ফার্স্ট গিয়ারে 34 কিলোমিটার টপ স্পিড ওঠে। এটা গিয়ার আছে 2টা। সেকেন্ড গিয়ার নিলে এটার অ্যাকচুয়াল যে টপ স্পিড পুরো ফুল বাইকের সেটা উঠবে। তো 2টা গিয়ার বলতে আসলে আমরা যে গিয়ার বুঝি ওই গিয়ার না, এটা যেহেতু একটা হাফ মোটর দিয়ে কন্ট্রোল হয়, এই জিনিসটা হইতেছে 2টা রাইডিং মোড বলতে পারেন, ফার্স্ট মোড সেকেন্ড মোড। যদিও ওরা এটা গিয়ার বলতেছে, বাট আমার কাছে মনে হয় এটা একটা রাইডিং মোড। তো চলেন আমরা সেকেন্ড গিয়ারের টপ স্পিডটা এখনই একবার চেক করে নিই। আচ্ছা, এখন তো ঢালে নামতেছি, এখন না চেক করে নামার পরে চেক করব। নামার পরে একদম জিরো করব, জিরো করে চেক করব। তো রেডি, একদম জিরোতে আছে। আমি ফার্স্টে সেকেন্ড গিয়ার নিয়ে নিয়েছি যাতে পুলটা একটু বেটার আসে। লেটস স্টার্ট। এটা আসলে খুব বেশি লিনও হওয়া যায় না। ও সামনে আবার একটা স্পিড ব্রেকার আছে। একটা ভাইয়া আসতেছে গাড়ি নিয়ে, আমি লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি 50। আসলে 50-এর চাইতে একটু বেশি ওঠে, বাট এই 50 একদম লক করা। এটা 50-এর উপরে আপনি কোনোভাবেই উঠাইতে পারবেন না। 50 যদিও এটা মিটারে লক করা, 50-এর উপরে উঠবে না, বাট আমার ধারণা 50-এর চাইতে একটু বেশি ওঠে। কারণ আমি ঢাল থেকে যখন নামার সময় ট্রাই করছিলাম, 50 ওঠার পরে যখন ঢাল থেকে নামবো ডেফিনেটলি স্পিডটা একটু বেড়ে যায়, কিন্তু তখনও ওই স্পিডটা বাড়তেছিল না মিটারে। মানে মিটারে ওঠে না, বাট আমার ধারণা 52-53 এটাই ওঠে। তো সিটিতে কমিউট করার জন্য স্ট্যান্ডার্ড এনাফ না, স্ট্যান্ডার্ড মোর এনাফ। কারণ অলরেডি আমি 3 দিন যাবৎ এই বাইকটা ঢাকা শহরে আনাচে কানাচে রাইড করতেছি। গিয়ার 2তে যদি আমি চালাই বা মোড 2তে যদি আমি চালাই, তাহলে মোটরে বেশি প্রেশার পড়ে, বেশি ইলেকট্রিসিটি কনজাম হয়, ব্যাটারিও তাড়াতাড়ি ড্রেন হয়। যার কারণে 1-এ আমি চালাবো যতটুকু সম্ভব। কিছু কিছু জায়গায় তো আসলে 2 লাগবে, কিন্তু তারপর চেষ্টা করবো এই ব্যাটারিটা, মানে আজকে ফুল চার্জের ব্যাটারি, সর্বোচ্চ একটা আউটপুট আপনাদেরকে দেখাইতে। অলরেডি 104 কিলোমিটার চলে আসছি, মানে 104 কিলোমিটার না টোটাল। আমরা তো 95 শুরু করছিলাম, আর এখন 104, মানে 9 কিলোমিটার টোটাল আসছি। এখন এক দাগও কমে নেই। আর হাতিঝিলে একটু জ্যাম ছিল, তাই আস্তে ধীরে যাচ্ছি, কোনো পেরেশানি নাই। ব্যাপারটা হচ্ছে যে এই ইলেকট্রিক বাইকটায় কিন্তু সামনে পিছনে 2টা ব্রেকই ডিস্ক ব্রেক, যার কারণে ব্রেকিং সিস্টেম কিন্তু রেগুলার অন্যান্য যে স্কুটার আছে, ফুয়েল এফিসিয়েন্ট স্কুটার যেগুলো আমাদের, যেগুলো তেলে চলে, ওই স্কুটারগুলোর মধ্যে কিন্তু ব্রেক, যার কারণে আসলে কিন্তু এটা চালায় আসলে আপনি সিটিতে খুব বেশি কনফিডেন্ট পাবেন। আমি কনফিডেন্ট পাই। ব্যাপারটা হচ্ছে আপনি যদি ইকো মোডে রাইড করেন, মানে 30 থেকে 35-এর মধ্যে রাইড করেন, তাহলে কিন্তু আপনার আসলে মাঝে মাঝে একটু বিরক্ত লাগতে পারে যদি আপনি রাশে থাকেন। আর আপনি যদি এই শহরের জ্যামে রেগুলার অভ্যস্ত, তাহলে আপনার কাছে বিরক্ত লাগবে না। কারণ ফাঁকা রোড যখন পাই মাঝে মাঝে, তখন যখন এই 30-35-এর উপরে আসলে না উঠাইতে পারলে দেখা যায়, মানে আশেপাশে অন্যান্য ভেহিকেলগুলো যখন একটু আস্তে আস্তে ওভারটেক করে চলে যায়, তখন একটু বিরক্ত লাগে। কারণ আমরা যেহেতু মোটরসাইকেল ইউজার, আমরা একটু সবসময় তো ওভারটেকিং টেন্ডেন্সিতে থাকি, যার কারণে একটু প্যারা হয়। কিন্তু আবার মনে করেন যখন গলি টলির ভিতর দিয়ে আপনি মুভ করতেছেন, তখন চাইলেও আপনি কিন্তু 30-35-ও উঠাইতে পারবেন না, এমন একটা সিচুয়েশন। তো এটা একটা ভালো এক্সপিরিয়েন্স।
আর আরেকটা জিনিসের ব্যাপার হচ্ছে সিটিং পজিশন একদম ফুয়েল কনজাম্পশনের স্কুটারের মতোই, এর চাইতে কোনো অংশে কোনো কিছু কম না। মানে এই ইলেকট্রিক বাইকটির ওজন নেওয়ার ক্যাপাসিটি কিন্তু 180 কেজি প্লাস। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে আপনারা বুঝতে পারতেছেন যেই বাইকটা আসলে 180 কেজি ওজন বহন করতে পারবে বা 180 কেজি ওজন বহন করে চলতে পারবে তার স্ট্রেংথ কতটা হবে। আর সাসপেনশনের দিক থেকে আমি বলবো, এর আগেও আমি বলছিলাম সাসপেনশনটা আরেকটু বেটার হলে ভালো হইতো, বাট ম্যানেজেবল। এখন হচ্ছে মিটারে 108 কিলোমিটার, মানে আমি 95 কিলোমিটার রাইড শুরু করলে মানে এখন 13 কিলোমিটার লাগছে আমার বাসা থেকে অফিস পর্যন্ত আসতে। আর এক দাগও ব্যাটারি কমে নাই টোটালটায়, তো ব্যাপারটা ভালো লাগছে। এই যে আপনি বললাম না, গলির ভিতরে আপনি চাইলেও 30-35 উঠাইতে পারবেন না, একটা না একটা রিক্সা গাড়ি একটা না একটা জিনিস থাইকাই যাবে। যাই হোক, চাচার দোষ না, এটা আমার রাস্তা না, এটা চাচার রাস্তায় ছিল। তো আপনাকে কুটু করে এর ভিতরে চালাইতে হবে, এটাই রুল। যাই হোক, এখন অফিসের দিকে উঠবো। আর অফিসের নিচেও কোনো চার্জের কোনো অপশন নেই, আর চার্জের কোনো প্রয়োজনও নাই, কারণ এখন পর্যন্ত এক দাগও চার্জ কমে নাই। সুতরাং অফিসের নিচে বাইকটা রেখে দেন উপরে উঠবো, তারপরে নিচে নাইবা আবার আপনাদের সাথে কথা বলতেছি। এবং সময় হচ্ছে এখন 1:21। তো বেসিক্যালি আমাদের শান্ত লিফট চাইছিল, কিন্তু বেচারা এটা দেখা বিল্লা খেয়ে গেছে। তো চলো, তোমার এত ফেভারিট, হ্যাঁ এইটাই পা ওখানে রাখা যাবে। আচ্ছা, তার আগে নামায় নেই। তো যাই হোক, এটা লক খুলতে ভুলে গেছিলাম, আপনাদের বলতে ভুলে গেছি, এটা কিন্তু ইনবিল্ট একটা সিকিউরিটি সিস্টেম ইনস্টল করা আছে। কেউ যদি আপনার বাইক আনলক না করে ধরে, তাহলে আপনার বাইক লাফালাফি শুরু করবে। লাফালাফি মানে কি, চিল্লাচিল্লি শুরু করবে। আমাদের এখন এই পিসিটা নিয়ে যেতে হবে। পা দেওয়া যাবে, সমস্যা নাই, এখানে দেওয়ার মতো ব্যবস্থা আছে। আমরা আপাতত এখন যাব এলিফ্যান্ট রোড। তো শান্তর পিসি সহ নামাই দিয়া দেন আমরা খিলগাঁওর দিকে যাব। তখন যত কিলোমিটার রাইড করে আসছি তার থেকে একটু বেশি হয়তো এখন হবে। যাই হোক, আমি সিঙ্গেল না, শুধুমাত্র আমি ডাবল পিলিয়ন সহ এখন রাইড করব। তো দেখা যাক যে এইবার আজকে আসলেই এই টোটাল ব্যাটারিটা কতটুকু ব্যাকআপ দেয়। ব্যাপারটা হচ্ছে মানে আসর থেকে মাগরিব এই সময়টাতে মেইন রোডের থেকে বেশি জ্যাম কিন্তু থাকে চিপাগলিতে। কিন্তু ওই আঙ্কেলে রাগ করছে, আসলে সবাই বিরক্ত থাকে তো এই টাইমে, মেজাজ কিটকিটে হয়ে যায়। যান আঙ্কেল যান, আপনি খুব ব্যস্ত। তো মেইন ফ্যাক্ট যেটা বলতেছিলাম যে মেইন রোডের থেকে গলির ভিতরে জ্যামটা একটু বেশি লাগে, কিন্তু আমাদের গলির ভিতর দিয়ে যেতে হইতেছে, কারণ মোহাম্মদপুর থেকে আমরা যাবো হইতেছে কি এলিফ্যান্ট রোড, যার কারণে আমি সায়েন্স ল্যাবে ঢুকতে চাইতেছি। যার কারণে ধানমন্ডি 8 নম্বর দিয়া ঘুইরা লেকের পাশ দিয়া আমি সায়েন্স ল্যাবে যাবো। পিসিটা এখানে রাখার কারণে ঠ্যাংটা একটু চেকা ধরতে হইতেছে লাইক দিস, বাট কিছু করার নাই। জ্যামের ভিতরে চালানোর জন্য খুব কিউট সাইজের একটা বাইক, ছোটোখাটো, আর হ্যান্ডেলিংও খুব কুল। ওয়েল যেমন জ্যামে আসলে তেল পরে স্টার্টে রাখলে, আর এটা তো আসলে আপনি মোটর রান না করলে, গতি না দিলে এটা আপনার ব্যাটারি পুড়বে না। তো এই দিক থেকে একটু জিনিস ভালো যে আমার ব্যাটারি নষ্ট হচ্ছে না, বাট সময় নষ্ট হচ্ছে। আমরা অনেক দূর চলে আসছি, মানে খুব বেশি দূর না, 1-2 কিলোমিটার, মনে হয় 15-20 মিনিটে আসছি। ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে টিভিএস এর এনটর্ক, ওটাও খুব ভালো স্কুটার, কিন্তু ওইটার একটাই কমপ্লেইন, সেটা হচ্ছে তেল একটু বেশি খায়। এছাড়া পারফরমেন্স কিন্তু অনেক বেশি জোস, অনেক বেশি স্পোর্টি, আউটলুক অনেক বেশি সুন্দর, আমার ভালো লাগে পার্সোনালি, সুন্দর আছে, অনেকগুলো কালার আছে। বাট ওই যে এখনকার সময় সাশ্রয়ী ব্যাপারটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, সাশ্রয়ী থেকে মনে পড়ছে যে কতটা সাশ্রয়ী এই স্কুটার। আমি যেটা ব্যবহার করছি এই স্কুটারটা ওয়ালটন টাকিও 1.00, এটায় একবার ব্যাটারি ফুল চার্জ করতে লাগে হইতেছে মাত্র 15 থেকে 20 টাকা। এই যে দেখেন, ভালো ভালো বাসওয়ালারা তারা কত ভালো রাস্তার মাঝখানে দাঁড়াইতেছে, কারণ অবশ্যই ওই পাশ দিয়ে প্যাসেঞ্জার উড়াইতেছে নামাইতেছে। যাই হোক, এলিফ্যান্ট রোড চলে আসছি, 111 কিলোমিটার, মানে 111 না, মানে 95 থেকে 111 কিলোমিটার। তো শান্তরের সামনে নামাই দিব, এরপরে ম্যাডাম ও বাইরে তার একটা শুট শেষ করছে, সময় আমাদের কাছাকাছি যেখানে একত্র করে। শান্ত, আমার মনে হয় তুমি ডেস্টিনেশনে চলে এসেছো, ওটা না? হ্যাঁ। তো বিয়ে শপিং করতে এখানে আসছোস, একটা শেরওয়ানি কিনা দেই নাকি? ল, আমি জায়গা আমার বউ দাঁড়ায় রয়েছে, চল। আল্লাহ হাফেজ। আচ্ছা, আগে শেষ কর, আমি দেই ম্যাডামের লোক কই যাই। আল্লাহ হাফেজ। ব্যাপার হচ্ছে যে শান্ত আমাদের টিম বাইকবিরির চিফ সিনেমাটোগ্রাফার প্লাস এডিটর, খুব ভালো এডিট করে। বাইকবিরির বড় বড় স্ট্রং যেই ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো শান্তর মনিটরিংয়ে যায়। ফাহাদও ভালো করে মাশাল্লাহ, ফাহাদ খুব ফাস্ট লার্নার, খুব তাড়াতাড়ি শিখতেছে।
বাট শান্ত অনেক প্রো, এবং শান্ত নট অনলি আমাদের ভিডিও এডিটর, আমাদের গ্রাফিক্সের ম্যাক্সিমাম আইডিয়াগুলোও কিন্তু শান্ত জেনারেট করে। একটু ডিস্টার্ব দিচ্ছে, ওটা নিয়ে আসতে একটু সার্ভিসিং করাবে আর কি। তো যাই হোক, আমরা তো অনেক দূর চলে আসছি, ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। একটু সামনের মোড়ে যায় ম্যাডামরা একটা ফোন দিব যে উনি কোথায় আছে, ওনার পিক করবে। এদিক দিয়ে গেলে ম্যাডামরা নিতে পারতাম, কিন্তু দেরি হয়ে যাবো। মেন রোড দিয়ে যাই, দেখি ম্যাডামের কাছ পর্যন্ত যেতে পারি কি না, কারণ ম্যাডামের মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ম্যাডাম দাঁড়ায় থাকতে থাকতে আমি মোটামুটি মনে করেন মোহাম্মদপুর থেকে চলে আসছি, এমন জ্যামের অবস্থা। তো যাই হোক, ভালো পারফর্ম করতেছে, কিন্তু ব্যাটারির দাগ তো দেখতেছি একটু কমা শুরু হয়েছে। কিন্তু তারপরও এরকম নবাবদের মতো আমরা ফুটপাতে উঠাবো না, আমি উঠাবো না। আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা উঠায়েন না, কারণ খুব বেশি বেনিফিট হয় না এই অল্প একটু আগায় যাওয়ার জন্য ফুটপাতে উঠাবো না। এই যে দেখেন একটা আপু হাঁটতেছে, ওই দেখেন একটা ভাইয়া হাঁটতেছে, তো এই জায়গাটা তো আমাদের জন্য না রে ভাই, এগুলো হাঁটার জন্য। বাট এই দেখেন সে কিন্তু বাউলি দিয়ে এই যে আমার সামনে একটা বাইক সামনে এই যে এসে দাঁড়াইছে, এই যে আমি একটু চেষ্টা করলে এই যে ব্যাগটা, তাহলে ক্যান ফুটপাতে উঠাইলাম। আরেকটা মানুষ যেখানে সেফলি হাঁটবে তার জায়গাটা ক্যান রাস্তা করলাম, ওই দেখেন ওই যে আবার সে উঠাই দিচ্ছে। তো এদেরকে কি বলা উচিত, ওই যে এদেরকে বলতো না আগে নবাব, বাংলার শেষ নবাব তারা, ওই যে আমার সামনেই জাস্ট আমি বাসের পিছনে, তারা সেই বাসের আগে, বাসটা যখন একটু জায়গা দিবে আমি আর সে একসাথে, এই যে দেখেন একসাথে সাবাস। আরেকজনে তো ফুটপাতে পাথর দিয়েছি, পাথর সরাইতেছে, বাহুবালি। তো ফুটপাতে উঠায়েন না, আজকে একটু তাড়াহুড়া আছে। তো ম্যাডামের কাছে যেয়েছিলাম, ম্যাডাম অলরেডি সিএনজি পেয়ে গেছে। তো ম্যাডামের সিএনজি যেহেতু পেয়ে গেছে, তো ম্যাডামের কাছে আর যাবো না। আমরা এখানে বাংলা মোটর থেকে যেটা করব, ডানে মারবো, ডানে। একটু জায়গা যদি না দেয় তাহলে আমি ডানে কেমনে যাবো? যাক, আসলে ওদের দোষ জ্বালাব নাই, সবাই একটু ব্যস্ত, বাট ব্যস্ত হইলেও সবাইকে একটু সাবধানে চালাইতে হবে, কারণ সেফটি তো সবার দরকার ম্যান। যাক, বাংলা মোটর পার হয়ে আসছি। এখন আমি আছি মাত্র 114 কিলোমিটার। সেট এতক্ষণে এতটুকু চালাইছি, যেই জ্যাম ভাই, কিন্তু যে স্ট্রাগলটা করছি, এই স্ট্রাগলে মনে হয় ঢাকা থেকে কুমিল্লা চলে যাওয়া সম্ভব। যাক, আলহামদুলিল্লাহ মোহাম্মদপুর থেকে আমি 27 নাম্বার দিয়া ঢুইকা, ধানমন্ডি লেকের পাশ দিয়া 8 নাম্বার দিয়া ঢুইকা, সায়েন্স ল্যাবে ঢুইকা, এলিফেন্ট রোড ঢুইকা, এলিফেন্ট রোডের বাটা সিগন্যাল পার হইয়া দেন আবার আজিজ মার্কেটের পাশে গলি দিয়া ঢুইকা, পরিবাগের সামনে দিয়া যায় বাংলা মোটর দিয়া, পরিবাগের সামনে দিয়া আইসা বাংলা মোটর ক্রস কইরা এখন আমি মগবাজারের দিকে যাচ্ছি। কি বিশাল ব্যাপার, বুঝতেছেন? ওয়ার্ল্ড কাপ যখন মেসি জয় করছে যে ব্যাপারটা হয়েছে না, ওরকম কঠিন একটা ব্যাপার। আসলেই বাংলাদেশে যারা থাকে তারা ফিল করবে। তো চলেন, 115 সুন্দর একটা ফ্লাইওভার পার হয়ে এখানে আবার পৌঁছে গেছি। ভাইয়া স্টার্ট দেয় না, ভাইয়া মোবাইলে মনে হয় কারোর সাথে কথা বলতেছে। তো যাই হোক, আমি টুকটুক করে চলে যাই। হ্যাঁ, তো এই ফ্লাইওভারটা খুব বেশি জ্যাম থাকে না, খালি নিচে একটু প্যাসেঞ্জার নামায় ওঠায় বাসগুলো, যার কারণে একটু জ্যাম হয়। আবার এর পরে ফ্লাইওভারে উঠে যাবো, ফ্লাইওভার উঠলেই আমরা আবুল হোটেলে চলে যেতে পারবো খুব তাড়াতাড়ি। আর সময় হচ্ছে এখন, ওয়েট দেখাচ্ছি, 5:30। বামে যাব না ডানে যাব, বামে যাব না ডানে যাব, বামেও জ্যাম ডানেও জ্যাম, আল্লাহ মালিক, ডানেই চলে গেলাম। এখন অনেক সময় দেখা যায় যে নিচে জ্যাম থাকে না, উপরে জ্যাম থাকে, আবার অনেক সময় দেখা যায় উপরে জ্যাম থাকে না, নিচে জ্যাম থাকে। তো আমি কনফিউজ ছিলাম, শেষ পর্যন্ত সিদ্ধান্ত যেটা নিয়ে নিয়েছি ফ্লাইওভারের উপরে, সুতরাং উপরে দিয়েই যেতে হবে। ওইটা মনে হয় না, না ঠিকই আছে, ভুল করি নেই, নিচেও জ্যাম আছে। যাই হোক, খিলগাঁও তালতলা চলে আসছি, অলরেডি 118 দেখাচ্ছে। 95 থেকে 118 পর্যন্ত চলা মানে হইতেছে আমি সারাদিনে টোটাল হইতেছে ওখানে 10 কিলো 3 কিলো 23 কিলো চালাই ফেলছি। বাট বাসা পর্যন্ত যাইতে আমি যতদূর বুঝতেছি যে 26 কিলো হবে আপ ডাউন আমার। আর আপু আসতেছে রাস্তায়, তো আমি এখন একটু দাঁড়ায় তারপর স্টাডি করব। তো পুরোটা তো ট্রেন দেওয়া সম্ভব হয় নাই, তো দেখি 2 দিন বা 3 দিন কত দিন বা কতটুকু সময় লাগে বা কতক্ষণ চালানো যায় একবার ফুল চার্জ দিলে, বা কত কিলোমিটার চালানো যায়। তো আপাতত আমি হাসান সিতু আজকের দিন থেকে এখানে বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হবে। ও দেখেন একবার, এখনও ব্যাটারি ফুল চার্জ, বাট এক দাগ কম ছিল, আবার হুট করে বাইরে গেছে, বাট কমে বাড়ে, মানে এক দাগ গেছে এমন অবস্থা। বাট এখানে দেখাচ্ছে ফুল, আর এখন এখানে আছে 118। তো এখান থেকে বাসায় যেতে হবে।